আমরা সবাই জানি যে আমাদের প্রোডাক্ট এক্সেলেন্ট প্রোডাক্ট, এবং আমরাই একমাত্র কোম্পানি যারা প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে আমরা কিন্তু আপনাদেরকে 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি দিই। বাট ফ্রেন্ডস, একটা জিনিস মনে রাখবেন যে মুদিকেরের প্রোডাক্ট ভালো বলেই যে মানুষ নেবে এটা কিন্তু নয়। সবসময় এই দুনিয়ার নিয়মই হচ্ছে যে ভালো জিনিসকে কষ্ট করে মানুষের মধ্যে ঢোকাতে হয়, তাদের হ্যাবিট করাতে হয়। ভালো হ্যাবিট কিন্তু কষ্ট করে আসে, আর খারাপ হ্যাবিট কিন্তু সহজে চলে আসে। ফ্রেন্ড, মনে করে দেখুন যে একটা বাচ্চাকে যদি আপনি একটা আপেল দেন, আর একটা বাচ্চাকে যদি আপনি আহ একটা চিপস দেন, তাহলে একটা বাচ্চা আপেল টা আগে নেবে না চিপসটা আগে নেবে? নিশ্চিতভাবে একটা বাচ্চা চিপসটা আগে নেবে, আপেল নেবে না, কারণ আপেল ভালো জিনিস। আপেল খাওয়াতে গেলে কষ্ট করতে হবে, বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে কষ্ট করতে হবে, কিন্তু একটা চিপস, একটা বার্গার, একটা এগুলোর জন্য কষ্ট করতে হবে না, বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। সো ভালো জিনিসটা কষ্ট করে মানুষের মধ্যে হ্যাবিট করাতে হবে। আর আমরা যারা এই মুদিখানার সাথে কাজ করি, friends, আমরা শুধু এখানে আমাদের কেরিয়ার করতে আসি না। আমাদের লক্ষ্য থাকে যে ফার্স্ট লক্ষ্য হচ্ছে মানুষের কাছে ঘর ঘর আজাদি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পৌঁছে দেওয়া। এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা উইদাউট হেলথ কিন্তু সম্ভব না। কারণ আজকে আমরা সবাই জানি যে একটা বাড়িতে শান্তি, একটা বাড়িতে আহ হ্যাপিনেস হ্যাপিনেস তখনই আসা সম্ভব যখন সেই বাড়িতে প্রত্যেকটি মানুষ যারা মেম্বার, তারা প্রত্যেকেই কিন্তু হেলদি হয়। আমাদের বাড়িতে কেউ অসুস্থ থাকলে আমরা কখনোই মনে করতে করি না যে আমরা মানে হ্যাপি থাকবো। তো ফ্রেন্ড, আজকে যে প্রোডাক্টের কথা বলছি, এই প্রোডাক্টটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। সে দ্য প্রোডাক্ট ইজ আ মেটাবলিজম। ফ্রেন্ডস, মেটাবলিজম কাকে বলে আগে বুঝতে হবে। মেটাবলিজমটা সাবজেক্টটা কি? ফ্রেন্ডস, মেটাবলিজম আমাদের মানে যে কোনো প্রাণী জগতের সবচেয়ে ইম্পর্টেন্ট বস্তু। দেখুন ফ্রেন্ডস, মুদিখানার প্রোডাক্টের গুলো এত ভালো না যে প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমরা শুনি তখন মনে হবে এটা তো আমার দরকারই দরকার। বাট আপনি যদি ওভারঅল কোনো একটা প্রোডাক্ট বলে ভাবেন যে ওভারঅল কোনো একটা প্রোডাক্ট যেটা আপনার বডির অধিকাংশ ফাংশনকে টেক কেয়ার করবে, দ্যাট ইজ আ মেটাবলিজম। মেটাবলিজম কাকে বলে? ফ্রেন্ড, মেটাবলিজম হচ্ছে আমাদের বডিতে যে এনার্জি রিলিজ হয়। এই যে আমি আপনার সাথে কথা বলছি, আমি হাঁটছি চলছি আপনার দিকে তাকাচ্ছি, বা আপনি আমার সাথে কথা শুনছেন দেখছেন, সমস্ত কিছু কিন্তু একমাত্র মেটাবলিজমের পক্ষে সম্ভব, মেটাবলিজমের জন্য সম্ভব। আর মেটাবলিজম ছাড়া আদারওয়াইজ সেটা হবে না। ফ্রেন্ডস, কিছু শকিং পরিসংখ্যান দেখুন। ওবেসিটি ওবেসিটি 1975 সালে, ওবেসিটি মানে মোটাপা বা মোটা হয়ে যাওয়া, এটা শুধুমাত্র যে আপনার বডিকে খারাপ দেখায় তা নয়, এটা কিন্তু আমাদের শরীরে অনেক রোগের কারণ হয়ে দাঁড়ায় এবং আমাদের হেলথের কারণ হয়ে দাঁড়ায়। মানে 1975 সালে আমরা যা ওবেস ছিলাম তার তুলনায় 3 গুণ আমাদের ওবেসিটি কিন্তু বেড়ে গেছে। মনে রাখবেন, 1975 সালে কিন্তু আমাদের জনসংখ্যা অনেক কম ছিল, বাট ওবেসিটি কিন্তু 3 গুণ বেড়ে গেছে। তার মানে ভাবুন কত পার্সেন্ট মানুষ আগের তুলনায় বেশি ওবেস হয়েছে। ইভেন চাইল্ড, 2020 সালে পরিসংখ্যানে দেখা গেছে 3.9 করোড় চিলড্রেন, 5 বছরের নিচে যাদের বয়স, তারাও কিন্তু ওবেসিটির শিকার। তাদেরও কিন্তু শরীরে ওবেসিটি, মানে ওবেসিটি মানে মোটাপা, এটা কিন্তু মেটাবলিজমের জন্যই হয় অনলি। আমরা যে শেপ শিফটের প্রোডাক্ট দেখি, এই শেপ শিফটের প্রোডাক্টও অ্যাকচুয়ালি মেটাবলিজম প্রসেসের মাধ্যমেই কিন্তু আমাদের ন্যাচারাল উপায়তে বডির যে, আমরা জানি যে আমাদের শেপ শিফটের যে ওয়েট লস রেজিম আছে, এই ওয়েট লস রেজিমটা ন্যাচারাল উপায়ে আমাদের বডিকে স্লো করে। তো শেপ শিফটের প্রোডাক্ট কিন্তু মেটাবলিজমের মাধ্যমেই আমাদের বডির ওয়েট কমায়। ডায়াবেটিস, এই যে ডায়াবেটিস হচ্ছে বর্তমানে আহ ভারতবর্ষের বুকে 53.7 করোড়, সরি সারা পৃথিবীতে 53.7 করোড় অলরেডি ডায়াবেটিস পেশেন্ট আছে। ডায়াবেটিস একটা ভয়ঙ্কর রোগ, সেটা আমরা সবাই জানি। ডায়াবেটিসকে ভয় পায় না এরকম মানুষ খুব কম আছে, কিন্তু এর উত্তর আমাদের কাছে কিন্তু জানা নেই। প্রজেকশন বলছে যে 2030 সালের মধ্যে এটা 64 কোটিতে গিয়ে পৌঁছবে, এবং 2045 সালের মধ্যে এটা 78 কোটিতে গিয়ে পৌঁছবে। এত বেশি মানুষ কিন্তু ডায়াবেটিসের শিকার হতে চলেছে। ফ্রেন্ডস, মেটাবলিজমের ঠিক না থাকলে কি হয় দেখুন, আমরা অনেকেই যে টায়ার্ড ফিল করি, ব্লোটেড মানে পেট ফুলে গেছে, ফিল করি, ক্লান্ত বোধ করি। দেখবেন অনেকে ঘুম থেকে যখন উঠে আমাদের কিরকম ভাবে ওঠা উচিত, এনার্জেটিক ফ্রেশ। বাট আমাদের যদি মেটাবলিজম স্লো থাকে তাহলে কিন্তু ঘুম থেকে ওঠার পরে উঠতে ইচ্ছা করবে না,
উঠেও খানিকক্ষণ এখানে বসছেন ওখানে বসছেন, মনে হচ্ছে যেন আর না, আর একটু ঘুমালে ভালো হয়। এই যে আপনাদের এনার্জি, এটা অনলি বিকজ অফ স্লো মেটাবলিজম। ফ্রেন্ডস, আমাদের সারা দিন আমরা যে কাজ করি দেখবেন, আগে আমরা কত এনার্জেটিক ভাবে কাজ করতাম। একটা বাচ্চা বয়সে আমাদের মেটাবলিজম খুব হাই হয়, বাট বয়স বাড়তেও থাকলে কিন্তু বিভিন্ন কারণে, যেটা আমি পরে আসছি, যে আমাদের মেটাবলিজম এনার্জি লো হয়, দেখবেন কাজ করতে ইচ্ছা করে না, ঠিক আছে পরে করব, থাক না, অন্য কেউ করে দিই, কিরকম ব্যাপার হয়। বা ব্রেন ফগ, ভুলে যাওয়া, সারাদিনের মধ্যে এটা ভুলে যাচ্ছি ওটা ভুলে যাচ্ছি, এটাও কিন্তু মেটাবলিজমের কারণ। ব্লোটিং, হেভিনেস, কোনো কিছু খেলে পেট ভার হয়ে থাকে, গা বমি বমি করে বা হয় না, কার কারণও কিন্তু মেটাবলিজম। আমরা কি করি, আমরা সাধারণত বয়সকে, স্ট্রেসকে বা জেনেটিক্যাল ব্যাপারকে মেটাবলিজমের জন্য দায়ী করি। এটা কিন্তু কিছু অংশে ঠিক, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে মেটাবলিজমের কিন্তু রিজন ওইটা নয়, স্লো মেটাবলিজমের জন্য এটা হয় না। ফ্রেন্ড, মনে রাখতে হবে মেটাবলিজম মানে কি। মেটাবলিজম মানে আমাদের বডির যেটা চাই, দ্যাট ইজ এ এনার্জি। ফ্রেন্ড, মেটাবলিজম হচ্ছে এনার্জি। একটা হেলদি মেটাবলিজম যদি আপনার থাকে, সেটা হচ্ছে তার জন্য আপনি এনার্জি দরকার, ব্যালেন্স ফুড, ভাইটালিটি পুরো একদম একদম দেখবেন কিছু মানুষ খুব এক্সাইটেড, কারণ তাদের মেটাবলিজম ঠিকঠাক আছে। যাদের মেটাবলিজম ঠিক, তাদের অলওয়েজ দেখলে চনমনে লাগে, এক্সাইটমেন্ট ঠিক লাগে, কখনো কখনো মনে হয় ইস, আমিও যদি এরকম এনার্জেটিক হতে পারতাম। ফ্রেন্ড, এই এনার্জি, এই ইন্টারনাল এনার্জির ন্যাচারাল রহস্যটাই কিন্তু মেটাবলিজম। মেটাবলিজমের ফলেই কিন্তু এটা হয়। এটা কিন্তু ওয়েটের জন্য না, একদম মেটাবলিজমটা ঠিক থাকবে। মেটাবলিজম মানে আপনার শরীরের যে সঠিক খাবার দরকার, সেই সঠিক খাবার সঠিক পরিমাণে যাতে আপনার শরীর পায়, সেটাই কিন্তু মেটাবলিজমের মেন উদ্দেশ্য। ফ্রেন্ড, মেটাবলিজম হচ্ছে একটা কেমিক্যাল প্রসেস। কেমিক্যাল প্রসেস মানে একটা খাবার যখন আমরা খাই, ফ্রেন্ড, আমাদের বডি যে চলে, আমাদের বডি কিসে চলে, বডি চলার জন্য আমাদের কিছু খাবার দরকার, এনার্জি দরকার। ফ্রেন্ড, আমাদের বডি যে চলে, সেটা কিন্তু একটা কেমিক্যাল প্রসেসের মধ্যে চলে, যেটা কিন্তু আমাদেরকে জীবিত রাখে। আজকে যে আমরা বেঁচে আছি, দেখুন আমরা যখন ঘুমিয়ে আছি, তবুও কিন্তু আমাদের শরীরে হার্ট চলছে, লাংস চলছে, ব্রেন চলছে, আমাদের শরীরে রক্ত প্রবাহ হচ্ছে, কিডনি কাজ করছে, লিভার কাজ করছে। এই পুরো ব্যাপারটা যে কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে চলে, সেটা কিন্তু মেটাবলিজম। হয়তো কেমিক্যাল প্রসেস বোঝার আমাদের প্রয়োজন নেই, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, মেটাবলিজম শব্দটা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, যেদিন থেকে আপনি মায়ের পেটে ভ্রূণ হিসাবে এসেছেন আর যতদিন বেঁচে থাকবেন, পুরো ফ্রেমে কিন্তু আপনার এই মেটাবলিজম প্রসেস আমাদেরকে বাঁচিয়ে রাখে। একটা বাচ্চা যখন মায়ের ভ্রূণে থাকে, তখনও কিন্তু তার মধ্যে মেটাবলিজম চলতে থাকে, মেটাবলিজম চলতে থাকে, এই কেমিক্যাল প্রসেস চলতে থাকে। মেটাবলিজম প্রসেস শুরু হয় কোথা থেকে, যে খাবার আমরা খাই, ফ্রুটস বা ড্রিঙ্ক আমরা খাই, সেই খাবারটা ভেঙে আমাদের শরীরে এনার্জিতে পরিণত হয়, এই যে এনার্জি পরিণত হয়, এবং এটা অল টাইম চলে, ঘুমের মতোও চলে। আমরা নিঃশ্বাস নিচ্ছি, হজম করছি, মুভমেন্ট, হাঁটছি, চলছি, বডিতে রিপেয়ারিং ওয়ার্ক চলছে, কোথাও আপনার কেটে গেছে বা কোনো কারণে আপনার মাসেল ছিঁড়ে গেছে, বা কোনো ক্ষেত্রে আপনি আপনি কোনো বডির কোথাও উন্ড হয়েছে কোথাও, সবের এই যে রিপেয়ারিং, এটাও কিন্তু মেটাবলিজমের জন্যই হয়। ফ্রেন্ড, আমরা এই শব্দটার সাথে অনেকেই খুব পরিচিত, যে বিএমআর, বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট কাকে বলে? বেসাল মেটাবলিক রেট হচ্ছে যখন আমরা কোনো কাজ করি না, আপনি চুপচাপ শুয়ে আছেন, বসে আছেন, সারাদিনে কোনো কাজ করছেন না, তবুও কিন্তু আপনার বডিতে একটা ক্যালোরি লাগে। ফ্রেন্ডস, দেখুন আমাদের ধারণা কতটা ভুল। আমরা ভাবি যে এক্সারসাইজ করলে, মেহনত করলে বোধহয় আমাদের বেশি বেশি ক্যালোরি খরচা হয় না। বেশি ক্যালোরি কিন্তু আমরা ঘুমের মধ্যে বসে থেকেই খরচা করি। যখন আপনি ঘুমোচ্ছেন, বসে আছেন, ডেলি কার যে নিত্য নৈমিত্তিক কাজ, তাতে আপনার 60 থেকে 70% এনার্জি কনজিউম হয়। কাজে যারা প্রচুর ওয়েট লস করার জন্য প্রচুর হার্ড ওয়ার্ক করছেন, যারা খাওয়া কমিয়ে দিচ্ছেন, তারা জানবেন আপনারা ভুল করছেন। কারণ মেটাবলিজমের মানে অরিজিনাল যে উৎস, সেটা কিন্তু 60 to 70% এটা কিন্তু ঘুমের মধ্যেই, মানে আমরা যখন রেস্ট থাকি বা পুরো দিনের ওর মধ্যেই হয়। ওর জন্য প্রচুর হাঁটাহাঁটির দরকার নেই। অনেকে দেখবেন যে হয়তো খুব বেশি শারীরিক পরিশ্রম করেন না, কিন্তু হেলদি। কিন্তু আবার অনেকে দেখবেন অনেক হাঁটাহাঁটি করে, সবকিছুই করেন, কিন্তু তাদের ফ্যাট বেড়ে যাচ্ছে। যেমন আহ তো সেক্ষেত্রে তার কারণে কিন্তু তাদের মেটাবলিজম স্লো। যাদের মেটাবলিজম স্লো, তারা কিন্তু মানে অল্প খেলেও কিন্তু তাদের শরীর বাড়তে থাকবে, ফ্যাট বাড়তে থাকবে। যাদের মেটাবলিজম
হাই, তারা যা খাবে মানে বেশি খেলেও তাদের কিন্তু কখনো শরীর ভাঙবে না, হবে না। ফ্রেন্ডস, অ্যাক্টিভিটি এবং মুভমেন্ট, আমরা যে অ্যাক্টিভিটি এবং মুভমেন্ট করি তাদের 20 to 30% ক্যালোরি খরচা হয়। আর ডাইজেশন, মানে আমরা যখন খাবার খাই সেই খাবারটা হজম করার জন্য কিন্তু আমাদের বডিতে এনার্জি লাগে। তো ফ্রেন্ডস, এখানে একটা কথা আপনাদের বলার আছে যে কেন আমরা যে প্রোটিন শেক খাই, সে মানে আমাদের যে শেপ শিফটের শেক খাই, এই শেকের মধ্যে কেন প্রোটিন দেওয়া থাকে। প্রোটিন দেওয়ার কিন্তু দুটো অর্থ। প্রথম অর্থ হচ্ছে যে আমাদের এই যে প্রোটিনকে ডাইজেস্ট করতে, আমাদের শরীরে তিনটে এলিমেন্টস আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। প্রোটিনকে ডাইজেস্ট করতে সবচেয়ে বেশি ক্যালোরি খরচা হয়। প্রোটিনকে ডাইজেস্ট করতে সবচেয়ে বেশি ক্যালোরি খরচা। ফ্রেন্ড, আমরা ওয়েট লস, ওয়েট গেইন নিয়ে অনেক ভাবি। ওয়েট লস বা গেইন কিসের উপর নির্ভর করে? আমি যে সারাদিনে ক্যালোরি ইনটেক করছি, সেটা হচ্ছে করছি, তার তুলনায় ক্যালোরি যে খরচা করছি। যেমন ধরুন আপনার ব্যাংক, আপনি আপনি একটা সংসার সারা মাসে যত টাকা ইনকাম করেন, যদি খরচা তার থেকে বেশি হয়, তাহলে সেভিংস থেকে বেরিয়ে যাবে। আর যদি আপনার সারা মাসে যত আপনি আহ, মানে ইনকাম করেন আর খরচা যদি তার থেকে কম হয়, তাহলে সেভিংসে আপনার জমে যাবে, বাড়িতে জমে যাবে। ফ্রেন্ডস, আমাদের শরীরে এই যে ফ্যাট, এই ফ্যাটটা কিন্তু আমাদের শরীরে খুব উপকারী। কারণ এই ফ্যাটটা হচ্ছে আমাদের বডি স্টোরেজ। ধরুন আপনি 7 দিন খেলেন না, তাহলে আপনার শরীরের মেটাবলিজম চালানোর জন্য আমাদের বডিতে যে স্টোর ফ্যাট আছে, সেই ফ্যাটটা কিন্তু কাজ করবে। এবার প্রবলেমটা কোথায়? যে আমাদের বডি স্টোরিং করার একটা ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটির চেয়ে বেশি যদি আমাদের বডিতে ফ্যাট স্টোর হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রবলেম। কারণ সেই ফ্যাটটা কখনো হার্টে জমা হবে, অতিরিক্ত ফ্যাটটা, তাহলে আমাদের হার্ট অ্যাটাক করবে। যদি আমাদের লিভারে জমা হয়, তাহলে লিভার ফাংশন ডিস্টার্ব হবে। যদি আমাদের বডির অন্যান্য বিভিন্ন পার্টে জমা হয়, সেখানে ডিস্টার্ব হবে। যদি ওভারঅল আপনার ওয়েট বেড়ে যায়, তাহলে আপনার বডির ওয়েট আপনার হাঁটুতে বা লিগামেন্টে বা জয়েন্টে পড়বে, সেখানে ডিস্টার্ব হবে। তো অতিরিক্ত ফ্যাট জমে যাওয়া ক্ষতিকারক, বাট একটা ফ্যাট আমাদের শরীরে কিন্তু দরকার। বাট প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের মধ্যে প্রোটিনকে হজম করতে সবচেয়ে বেশি ক্যালোরি খরচা হয়। তার মানে কি, আমাদের খরচাটা বেড়ে গেল। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের যে শেপ শিফটের মিল্ক শেক আছে, আমরা শেকের মধ্যে আমরা প্রোটিন খাই। কেউ যদি ভাবছে আমি কিছু খাবো না, তাহলে বোধহয় আমার শরীরে আমি রোগা হয়ে যাব। না, আপনি হবেন না। যদি আপনার মেটাবলিজম না বাড়ে, আর মেটাবলিজম বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে, উপায় হচ্ছে প্রোটিন জাতীয় খাবার বেশি করে খাওয়া। প্রোটিন জাতীয় খাবার বেশি করে খাওয়া, কারণ ডাইজেস্ট করতে ক্যালোরি লাগে। আর নাম্বার 2 হচ্ছে, যত বেশি আপনি প্রোটিন খাবেন, আপনার শরীরে মাসেল বিল্ড আপ হবে। মাসেল বিল্ড আপ হলে, এই যে আমরা বিএমআর কথাটা বলছি, বিএমআর কিন্তু নির্ভর করে মাসেলের ওপর। যার শরীরে যত বেশি মাসেল আছে, তার কিন্তু প্রোটিন বিএমআর কিন্তু তত বেশি হবে, মানে ক্যালোরি বেশি খরচা হবে ন্যাচারালি। কারণ রেস্টিং অবস্থায় 60 থেকে 70% ক্যালোরি কিন্তু রেস্টিং এ খরচা হয়। সো আমাদের প্রোটিন শেক খেলে আপনি যে শুধু রোগা হবেন, রোগা হবেন কিভাবে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ যখন আপনি শেক মানুষকে দেবেন, শুধুমাত্র তাকে এটা বোঝাতে হবে যে শেক প্রোটিন কেন দরকার। যে মেটাবলিজমের রেট বাড়ানোর জন্য আপনার ক্যালোরির, প্রোটিন খাওয়া মানে এক, প্রোটিন হজম করার সময় ক্যালোরি খরচা হবে। তুই সেই প্রোটিনটা যখন মাসেলে কনভার্ট হবে, সেই মাসেলের মধ্যে আপনার কিন্তু ক্যালোরি বার্ন হতে থাকবে। যার শরীরে যত মাসেল, তার শরীরে কিন্তু তত মানে মেটাবলিক রেট কিন্তু তার তত বেশি। ফ্রেন্ডস, মেটাবলিজম দু রকম হয়, একটা হচ্ছে ক্যাটাবলিজম, একটা হচ্ছে অ্যানাবলিজম। ক্যাটাবলিজম মানে যে আমরা যে খাবার খাই, সেই খাবারটা আমাদের খাদ্যনালী দিয়ে বিভিন্ন ভাবে ভাঙতে ভাঙতে পেটে পৌঁছয়। সেখানে কার্বোহাইড্রেটটা, ধরুন কার্বোহাইড্রেটটা আমাদের গ্লুকোজে কনভার্ট হয়, প্রোটিনটা আমাদের অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়, ফ্যাটটা আমাদের ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়। তারপর সেটা অ্যাবজর্ব হওয়ার পর লিভারে যায়। লিভার থেকে আমাদের শরীরে বিভিন্ন কোষে যখন যায়, কোষের মাইটোকন্ড্রিয়াতে এটা এনার্জিতে কনভার্ট হয়, এটিপি থেকে এটিপি হয়, এনার্জি কনভার্ট হয়, এবং এবং সেখানে কিন্তু এটা আমাদের এনার্জি তৈরি হয়। এই পুরো প্রসেসটাকে ক্যাটাবলিজম বলে। এই পুরো প্রসেসটা কিন্তু কেউ মেটাবলিজমের অন্যতম। যার বডির মেটাবলিজম স্লো, সে যত খাবার খাক না কেন, সেই খাবার তার শরীরে হজম, ডাইজেস্টও হবে না,
তার শরীরে অ্যাবজর্বও হবে না, আর সেগুলো তার কোষের মধ্যে গিয়ে সেগুলো এনার্জি তৈরিও করবে না। কাজেই আমাদের শরীরে এনার্জি প্রপারলি পাওয়ার জন্য মেটাবলিজম কিন্তু আমাদের প্রপার হওয়ার দরকার। আর একটা যে অ্যানাবলিজম, অ্যানাবলিজম বিল্ড আপ, এটাও মেটাবলিজমের পার্ট। যার মেটাবলিজম স্লো, তার ক্যাটাবলিজমও স্লো হবে, অ্যানাবলিজমও স্লো হবে। মানে আপনার কোনো জায়গায় কেটে গেলে সেটা আপনার রিপেয়ার হবে, আপনার কোষ সেলের গ্রোথ হবে, হেয়ার গ্রোথ হচ্ছে না, কারণ আপনার শরীরে প্রোটিন নেই। তাই চুলের মধ্যে প্রোটিন, ক্যারোটিন, ব্রন সেটা তৈরি হচ্ছে না। হরমোন তৈরি হয় না ফ্রেন্ডস, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের বডিতে হরমোন তৈরি হবে না যদি আপনার মেটাবলিজম স্লো হয়, আর রিকভারি হবে না। এই যে আমাদের মাসেল তৈরি হয়, মেটাবলিজম যদি স্লো হয়ে যায়, আপনি যতই প্রোটিন খান না কেন, সেই প্রোটিনটা কিন্তু আপনার শরীরে গিয়ে ব্লাড বা মাসেল তৈরি হবে না। সো মেটাবলিজম কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট ফাংশন, একদম থ্রু আউট দ্য বডি, পুরো বডিতে ইম্পর্টেন্ট ফাংশন। যেটা ফ্রেন্ডস বললাম, এটিপি এনার্জি কনভার্সন হয়। আমরা যে চিন্তা করি, আপনার চিন্তা ভাবনা করার ক্ষমতা চলে যাবে, কারণ চিন্তা করতে গেলেও ক্যালোরি লাগে, এবং ওটাও মেটাবলিজমের পার্ট। হাঁটা চলা, যা কথা, ঘুমোতে, যারা ঘুম হচ্ছে না, মেটাবলিজম স্লো হলে ঘুমও হবে না, কারণ ঘুমোতে গেলেও যে হরমোন গুলো তৈরি হতে হয়, বা যে বডির একটা রিকভারি মোডে যায়, মানে ধরে নিন মেটাবলিজম যদি ঠিকঠাক না হয়, তাহলে আপনার শরীরের কোনো কাজই কিন্তু ঠিকভাবে হবে না। কাজে মেটাবলিজম আমাদের শরীরে কত ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাকে বলতে হবে, বুঝতে হবে। যত কম এটিপি তৈরি হবে, তত এনার্জি কম হবে, ফ্যাটিক হবে, ক্লান্তি হবে, স্লাগিশ আসবে, মানে মনে হবে যেন দূর ভাল লাগছে না, ইচ্ছা করছে না, যদি আপনাকে কোনো কাজ করতে বলে থাক পরে করব, এইসব ব্যাপারগুলো চলে আসবে। এগুলো কিন্তু মেটাবলিজমের পার্ট। আর কি কি কাজ করে আমাদের শরীরে? পাওয়ার, ব্লাড কিভাবে জেনারেট হয়, যে আমরা যে অক্সিজেনটা নিই, সেই অক্সিজেনটা বিভিন্ন মানে ব্লাডের মধ্যে পৌঁছয়, ব্লাডের মধ্যে থেকে কোষে পৌঁছয়, কোষে খাবার আসে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিজেন তৈরি হয়। এইটা তৈরি হবে না, আমাদের শরীরে এনার্জি তৈরি হবে না। এটা আগে বলেছি, হরমোন এবং খাবার হজম হবে না মেটাবলিজম স্লো হলে, মাসেল মুভমেন্ট হবে না, মানে আপনি হাত পা নাড়তে পারবেন না। তো সাপোর্ট নার্ভ ইম্পালসেস অ্যান্ড ব্রেন অ্যাক্টিভিটি। আমাদের যে নার্ভ, নার্ভ প্রপারলি কাজ করবে না, আপনার ব্রেন রেসপন্স করবে না। বডি টেম্পারেচার, ফ্রেন্ডস আমাদের বডিতে যে 98.6 যে ফারেনহাইট যে টেম্পারেচার, এই টেম্পারেচার বেড়ে গেলে জ্বর হয়, কমে গেলে মানুষ মারা যায়। এই টেম্পারেচারটাও মেনটেন করতে গেলে মেটাবলিজম লাগে, তার জন্য মেটাবলিজম লাগে, এটাও প্রপারলি মেনটেন হবে না। দেখুন অনেকের বডি ন্যাচারালি খুব ঠান্ডা প্রকৃতি, কারণ কি তার মেটাবলিজম স্লো, এবং বডির ন্যাচারাল ব্যালেন্স তার ডিস্টার্ব হয়। ফ্রেন্ডস বডি থেকে টক্সিন বের করতে গেলে মেটাবলিজম লাগে, মেটাবলিজম স্লো হলে এটাও হবে না। যে আমরা যখন খাবার খাই, সেই খাবারের মধ্যে যে টক্সিন তৈরি হয়, দেখুন আমাদের শরীরে মুখ এবং নাক থেকে আমাদের শরীরে মেনলি বাইরে থেকে যে কোনো জিনিস ঢোকে, এটা ঢুকে গিয়ে আমাদের বডিতে টক্সিন তৈরি করে, যে কোনো হার্মফুল। এই টক্সিনটা কিন্তু আমাদের কি প্রথমে লিভারে যায়, লিভারে এই টক্সিনটাকে ভেঙে ছোট ছোট কণা তৈরি করে, যেটা কিডনির মাধ্যমে বাইরে বেরোয়, আর বাকিটা গাট মানে খাদ্যনালীর মাধ্যমে আমাদের পটির মধ্যে দিয়ে বা স্টুলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যায়। এই পুরো প্রসেসটার জন্য মেটাবলিজম লাগে। আপনার বডির মেটাবলিজম যদি স্লো হয়, তাহলে শরীর থেকে টক্সিন বেরোনোর প্রসেসটা ডিস্টার্ব হবে। বডি থেকে প্রপারলি টক্সিন বেরোনোর জন্য যে মেকানিজম দরকার, সেটার জন্যও কিন্তু এটা লাগে। ফ্রেন্ডস হরমোন আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন, মানে একদম চাবির কাজ করে। থাইরয়েড হরমোন আমাদের বডিতে ক্যালোরি বার্ন, দেখবেন অনেকেই খাচ্ছে, এনার্জিও নেই কিন্তু রোগা হচ্ছে না, কারণ যে খাচ্ছে, থাইরয়েড হরমোনের যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু তার বডিতে ক্যালোরি বার্ন হবে না, যতই আপনি চেষ্টা করুন। ইনসুলিন, ইনসুলিন যে তৈরি হয়, মানে আমাদের যে ব্লাড সুগারের যে প্রবলেম, যে আমরা যে খাবার খাই, এই খাবারগুলোকে যখন আমাদের কোষে যায়, ইনসুলিন হরমোন এই কোষের দরজাটা খুলে দেয়, মানে রক্ত থেকে সুগারটা সে কোষের মধ্যে যে ঢুকবে, এই প্রসেসটা করে ইনসুলিন, সেটা কিন্তু হয় না। কর্টিসল, স্ট্রেস হরমোন। ফ্রেন্ড আমাদের যখন স্ট্রেস হয়, দেখুন ফ্রেন্ড শরীর হচ্ছে মায়ের মতো, শরীরের একটা মেকানিজম আছে, মেকানিজমটা কি, যে যেহেতু যখন আমরা স্ট্রেসে থাকি, খুব স্ট্রেস হয় আমাদের না, তখন শরীর কি করে, আমাদের শরীরকে স্লো ডাউন করে, যে মেটাবলিজম কমাও 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 কমাও। কেন? কারণ ন্যাচারালি আমরা যখন কোনো টেনশনে থাকি, তখন আমরা কম খাই, এনার্জি কম আসে, আর শরীরে একটা সিগন্যাল যায় যে কম আসছে, কমাও কমাও কমাও, এইভাবে আটকে মানে কমে যায়, সেক্স হরমোন তৈরি হয় না।
যারা বিভিন্ন ভাবে সেক্সুয়াল প্রবলেমে ভুগছেন, তারাও জানবেন তারাও কিন্তু মানে খারাপ মেটাবলিজমের শিকার। তাদের মেটাবলিজম ঠিক করতে গেলেও কিন্তু এটা লাগবে, হরমোনের ইমব্যালেন্স যেটা বললাম, ফলে এগুলো কিন্তু তৈরি হয়। মেটাবলিজম আর ওয়েট, আগেই বলেছি যে আপনার যদি ওয়েট ম্যানেজমেন্ট করতে, ওয়েট কমাতে হয়, তাহলেও কিন্তু আপনার মেটাবলিজম ঠিক হতে হবে। মেটাবলিজম ঠিক না হলে আপনি বাইরে থেকে যা কিছু খান সেটা অ্যাবজর্ব হবে না, এবং সেটা আপনার ওয়েট লসের ক্ষেত্রে হেল্প করবে না। যার মেটাবলিজম যত বেশি, তার কিন্তু তত বেশি ক্যালোরি খরচা হবে, এবং সে তত তাড়াতাড়ি কিন্তু রোগা হতে পারবে। আমাদের এই যে ফ্যাট বার্নার ক্যাপসুল, আমাদের যে ফ্যাট বার্নার ক্যাপসুল বা প্রিমি শেক, আমাদের যে পাউডার ওয়েট লসের জন্য যেগুলো ব্যবহার করেন, এটাও কিন্তু মেটাবলিজম বাড়ানোরই কাজ করে। এটা আপনি সাইজে গ্রিন টি খান, গ্রিন টি কি করে? গ্রিন টি আপনার শরীরে মেটাবলিজম বাড়ায়। মেটাবলিজম বাড়ালে কি হবে? আপনার ক্যালোরি খরচা বেড়ে যাবে এবং এনার্জি আসবে, আপনি আপনি তাড়াতাড়ি ফ্যাট লস করতে পারবেন। আচ্ছা, অনেকেই আছেন যারা কিন্তু কিচ্ছু খেতে চান না, ভাবেন যে না খেলে বোধহয় মেটাবলিজম, না খেলে কিন্তু রোগ হওয়া যাবে। ফ্রেন্ডস, কেউ কেউ হয়তো হতে পারেন, কিন্তু মানে মোস্টলি যদি আপনি খাওয়া কমিয়ে দেন, আপনার শরীরে কিন্তু একটা সিগন্যাল যায় যে এ কিন্তু খাওয়া খাচ্ছে না, এর শরীরে খাবার আসছে না, তুমি শরীরের মেটাবলিজম কমাও। কারণ শরীর হচ্ছে মায়ের মতো। আমার বাড়ির মায়েরা যেমন, আমাদের বাড়ির মায়েরা যেমন খরচা কমায়, সঞ্চয় বাড়ায়, তেমনই শরীর কি করে, ক্রমাগত যদি আমাদের খাবার ইনপুট কম হয়, শরীরেও কিন্তু খরচা কমানোর টেন্ডেন্সি থাকে, এবং মানে বেঁচে যাওয়া ক্যালোরিটাকে ফ্যাটে কনভার্ট করে দেয়। কাজেই না খেয়ে থাকলে কিন্তু দেখুন, অনেকে বলে না আমি তো কিছুই খাই না কিন্তু আমার ওয়েট বেড়ে যাচ্ছে, কারণ আপনার মেটাবলিজম স্লো। আপনি যেহেতু কিছুই খান না বা না খেয়ে থাকেন, আপনার বডির মধ্যে, বডিকে একটা সিগন্যাল পৌঁছায় যে এর কিন্তু রোজগার নেই, মানে খাবার নেই, মানে রোজগার নেই, খরচা কমাও, খরচা কমাও, মেটাবলিজম স্লো করো, স্লো করো, স্লো করো। তাতে কি হয়? আপনার লাভের লাভ কিছু হয় না। খাবেন কি? খাবেন প্রোটিনযুক্ত খাবার। প্রোটিনযুক্ত খাবার খেলে মেটাবলিজম অটোমেটিক্যালি বাড়তে থাকবে। আর মোদি কেয়ারের যে প্রোডাক্টটা আমি আপনাকে বলবো, সেটা কিন্তু আপনার মেটাবলিজমকে ন্যাচারাল হতে বাড়াবে, ন্যাচারালি বাড়াবে, কোনো আর্টিফিশিয়ালি বাড়াবে না। মেটাবলিজম ওভারঅল হেলথ চেক আপ বললাম, স্কিন ভালো রাখতে গেলে ডায়াবেটিস, থাইরয়েড, মুড, ভাইটালিটি, ফোকাস ঠিক রাখতে গেলে, ইমিউনিটি পাওয়ার ঠিক রাখতে গেলে, এই সমস্ত বিষয়টা কিন্তু মেটাবলিজমের মধ্যেই পড়ে। মেটাবলিজম যার যদি ঠিক হয়, তাহলে সব ব্যাপারগুলো ঠিক থাকবে। মেটাবলিজম যদি ঠিক না হয়, তাহলে এই ব্যাপারগুলো কিন্তু সব ডিস্টার্ব হয়ে যাবে, এবং একটা সবই কিন্তু একে অপরের সাথে যুক্ত। ফ্রেন্ড, সায়েন্স বলছে 30 বছরের বয়স হয়ে গেলে প্রতি 10 বছরে 10% করে মেটাবলিজম ন্যাচারালি স্লো থাকে। এবং যারা কম ঘুমোন, ফ্রেন্ডস মনে রাখবেন, ঘুম কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। যারা রাতে জেগে থাকেন তাদের কিন্তু সুগার হওয়ার চান্স খুব বেশি। প্রপার ঘুম, আপনি ভাবলেন যে আমি রাতে ঘুমোচ্ছি না, ও ঠিক আছে আমি সকালে 10টায় ঘুম থেকে উঠবো, হবে না। হ্যাঁ হতো, যদি আপনি এমন কোনো জায়গায় ঘুমোন যেখানে এক ফোঁটা আলো আপনার রুমে ঢুকবে না, তবেই কিন্তু আপনার ঘুমটা ঠিক হবে। অন্তত মিনিমাম 6 ঘন্টা না ঘুমোলে আপনার শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি 33% ড্রপ করে। আর ইনসুলিন ড্রপ করা মানে মেটাবলিজম ড্রপ করা। কাজেই প্রপারলি ঘুমোতে হবে। ফ্রেন্ডস, ঘুম যদি আমরা, কেন আমাদের মেটাবলিজম ডিস্টার্ব হয়? এই যে আমরা প্যাকেজ ফুড খাই, প্রসেস ফুড খাই, ক্যালোরি প্রচুর থাকে কিন্তু নিউট্রিয়েন্ট থাকে না। নিউট্রিয়েন্ট মানে ভিটামিন, মিনারেলস, এগুলো কিন্তু প্রপারলি থাকে না। এর ফলে আমাদের কিন্তু প্রসেসে ডিস্টার্ব হয়। আর নাম্বার 2 হচ্ছে এক্সেস সুগার, রিফাইন্ড কার্বস, আনহেলদি ফ্যাট। এই যে আমরা ভুলভাল খাবার খাই, আনহেলদি ফ্যাট মানে পোড়া তেলের ফ্যাট, ট্রান্স ফ্যাট, বা আমাদের স্যাচুরেটেড ফ্যাট, এগুলো আমাদের খাওয়া চলবে না। এক্সেস সুগার, প্রচুর সুগার খেলেন, আপনার ক্যালোরি আপনার শরীরে বেশি চলে এলো। শরীরের মেটাবলিজমের একটা লিমিট আছে। মেটাবলিজম এরকম না যে রাতারাতি বেড়ে যায়, রাতারাতি কমে যায়। মেটাবলিজম একটা প্রসেস, যেটা গ্র্যাজুয়ালি ধীরে 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 বাড়ে, এবং যদি মেটাবলিজম নষ্ট হয়, এটাও ধীরে ধীরে নষ্ট হয়, এটা রাতারাতি হয় না। বাট যেটা হয় সেটা কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে যায়। ভিটামিন, মিনারেলস এন্ড ফাইবার জাতীয় খাবার কম খেলে কিন্তু আমাদের এই মেটাবলিজম প্রসেসটা ডিস্টার্ব হয়। স্ট্রেস এবং কর্টিসল হরমোন, ফ্রেন্ড মনে রাখবেন যে আমরা যত বেশি স্ট্রেসে থাকি,
কর্টিসল যেটা আমাদের মানে মাথা থেকে বেরোয়, এটা কিন্তু আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। যত বেশি স্ট্রেস হবে আপনার, তত বেশি কিন্তু বেলি ফ্যাট বাড়ার প্রবণতা হবে। যারা খুব স্ট্রেসে ভোগেন, চিন্তায় ভোগেন, কাজেই আপনারা আপনারা ঘুমানো ঠিক করুন, ঘুম ঠিক করুন, এবং যথাসম্ভব নিজের স্ট্রেস কমান। স্ট্রেস বাড়লে কিন্তু আপনার ফ্যাটের পরিমাণ বাড়বে এবং মাসেল ব্রেকডাউন থাকবে। দুশ্চিন্তা করবেন না। দেখুন, চিন্তা দুরকম হয়, পজিটিভ এন্ড নেগেটিভ। আমাদের শরীরে পজিটিভ এবং নেগেটিভ চিন্তার উপরে, অনেকে বলে পজিটিভ চিন্তা করলে এই হবে, নেগেটিভ করলে এই হবে, বাট সায়েন্স বলে পজিটিভ চিন্তা করলে পজিটিভ হরমোন বেরোবে, নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ যে হরমোন, যেমন কর্টিসল, ডোপামিন, এগুলো বেরোবে। কর্টিসল, ডোপামিন কি করে? আমাদের মেটাবলিজমকে স্লো করে, মানে বডির ন্যাচারাল ফাংশনকে স্লো ডাউন করতে থাকে। আর পজিটিভ হরমোন, যেমন আপনি যদি ধরুন অ্যাড্রিনালিন থেকে যেগুলো বেরোয় আপনার, সেগুলো কিন্তু আপনাকে এক্সাইটমেন্ট বাড়ায়। এক্সাইটমেন্ট হলে আমরা যেমন ইস্ট্রোজেন, এগুলো বাড়ায়। তো 6 ঘন্টা মিনিমাম আপনাদের ঘুমোতে হবে। ঘুম যদি কম হয়, দেখবেন আমাদের গ্রেলিন বলে একটা হরমোন বেরোয়। ফ্রেন্ডস, একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, যে যদি আমাদের ভুলভাল খাওয়ার ইচ্ছে, যারা একটু রাত জেগে জাগেন, রাতে দেরি করে ঘুমন, দেখবেন এটা ওটা চুটপুট খেতে ইচ্ছা করে, যে এটা একটু খাই, ওটা একটু খাই। জানেন কি, যত রাত বাড়বে আপনার ঘুমের টাইম পেছবে, তত আপনার মাথা থেকে গ্রেলিন হরমোন বেরোবে। আর যত আপনি কোচ থাকবেন, টাইম মতো ঘুমাবেন, ভালো লাইফস্টাইল লিড করবেন, তখন লেপটিন হরমোন বেরোবে। লেপটিন হরমোন কাকে বলে? যেটা আমাদের মাথাতে একটা মনে না আমার পেট ভর্তি আছে। আর গ্রেলিন হরমোন কিন্তু আমাদের বাড়ায়। তো ফ্রেন্ডস, মানে আমাদের খিদে বাড়িয়ে দেয়। তো ফ্রেন্ডস, আমরা যারা আজকে এখানে আছি, হয়তো অবাক হবেন যে আমাদের এই যে খাওয়া, খিদে পাওয়া আর খিদে না পাওয়া, পুরো ব্যাপারটাই কিন্তু আপনার হরমোনের কাজ। ফ্রেন্ড, যারা একদমই ওয়ার্কআউট করে না, যেমন আমি আজকে যখন এগুলো পড়াশোনা করছিলাম, আমি নিজেও ফেল করছিলাম যে আমার ক্ষেত্রেও সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের আমাদের বডি মুভমেন্ট কম। তো আমাদেরকে বডি মুভমেন্ট বাড়াতে হবে। যতই আপনি প্রোটিন খান, তার সাথে যদি আপনি মুভমেন্ট করেন, কারণ মাসেলের নিয়ম কি, দেখবেন অনেকেই আছে শুধু হাঁটেন, হেঁটে কিন্তু রোগা হওয়া খুব মুশকিল। তার কারণ আমাদের বডিতে যদি 100টা মাসেল থাকে, আর আপনি যদি হাঁটতে শুরু করেন রোজ, বডি কি বুঝবে? ধরুন হাঁটার জন্য আপনার 20টা মাসেল কাজে লাগে, আর বাকি 80টা কাজে লাগে না। বডি কি করবে? এই 80টা মাসেলকে আপনার মেটাবলিজম কমিয়ে দেবে, স্লো করে দেবে। আর যে 20টা মাসেল বেশি কাজ করে, তাকে বেশি করে এনার্জি দেবে। বডির নিয়ম হচ্ছে তাই, যে আমাদের বডি হচ্ছে যেখানে কম খরচা। দেখবেন আপনি হাতটা তুলছেন, এরকম কত হাত করে করে মাথা আছে, আপনার হাতের মাসেল গুলো অবশ হয়ে যাবে। বডি কি বলবে? যে না, এই হাতটা কাজ করছে না, একে আর এনার্জি দিয়ে লাভ নেই, একে তুমি মানে বাদ দিয়ে দাও, অবসোলেট করে দাও। সো দেখবেন যখন জিম করেন, জিম খুব ইম্পর্টেন্ট। জিম বা আপনার এমন কোনো ওয়ার্কআউট যেখানে আপনি প্রত্যেক দিন একই এক্সারসাইজ করবেন না। কখনো আপনি জিমে গেলে কি হয়, কখনো হাত করায়, কখনো কাঁধ করায়, কখনো পেট করায়, কখনো পা করায়। বডি কনফিউজ থাকে যে কোন অংশের মাসেলটা আপনার প্রপারলি কাজ করছে, কাকে আপনার দরকার আর কাকে দরকার নেই। এর ফলে ওভারঅল পুরো বডির মেটাবলিজমটা ঠিক থাকে, সমস্ত মাসেল গুলো অ্যাক্টিভ থাকে। তো যারা শুধুমাত্র ওয়াক করেন, হয়তো কারোর পক্ষে অন্য কিছু পসিবল নয়, তো তারা ওয়াকই করুন, কোনো অসুবিধা নেই। বাট যদি পসিবল হয়, আপনি কোনো জিম বা যোগা বা এমন কিছু করুন যেখানে আপনার এক এক দিন এক একটা বডি মাসেলের যে আপনি কাজ করাতে পারেন। প্রত্যেক দিন একই মাসেল কাজ করালে কিন্তু বডি ওয়েট কমবে না। এবং যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, আমাদের মতো মানুষরা, যাদের ধরুন আজকে আমি সারাদিনই আমি আমার অফিসে নিজের চেয়ারে বসে ফোন কল, ল্যাপটপ, ট্রেনিং তৈরি, জুম, বিভিন্ন কাজ করছি, আমাদের অ্যাক্টিভিটি নেই। কাজ করছি, অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, আমাদের মেটাবলিজম কিন্তু কম। তো এই প্রবলেম যাদের আছে, তাদের জন্য এই মেটাবলিক বুস্ট একটা হেল্পিং হ্যান্ড হতে পারে। বিভিন্ন মেটাবলিজম কমে যাওয়ার কারণ বিভিন্ন পেস্টিসাইড, প্লাস্টিক এবং পলিউশন জাতীয় খাবার আমরা খাচ্ছি, থাইরয়েড, ইনসুলিন, ফ্যাট বার্নিং হরমোন, এগুলো আমরা ব্যবহার করছি। এর ফলে কিন্তু মেটাবলিজম স্লো হয়ে যাচ্ছে। ওভারঅল কারণ কি? ডায়েট, প্রসেস ফুড, নিউট্রিয়েন্ট পুয়ার ফুড, স্ট্রেস, স্লিপ, ঘুম না হওয়া, ইনঅ্যাক্টিভিটি, ইটিং প্যাটার্ন, মানে যারা খুচখুচ খুচখুচ করে এগুলা মানে প্রতিনিয়ত খেতে থাকেন,
তাদের মেটাবলিজম কিন্তু স্লো হয় এবং ইনসুলিন স্পাইক বেশি হয়। ফ্রেন্ড, মনে রাখবেন, সুগারের কারণ কিন্তু গ্লুকোজ নয়, সুগারের কারণ হচ্ছে ইনসুলিন স্পাইক। কারণ কি হয়, ধরুন আপনার বডিতে ইনসুলিন সেক্টর শুয়ে আছে, আপনি যদি হঠাৎ করে সিম্পল কার্বোহাইড্রেট খান, এটা আমরা পরে বোঝাবো, তখন কিন্তু আপনার ওটা বেড়ে যাবে। এই সমস্ত প্রবলেমের, বিশেষত যারা যারা আমার মতো সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, মানে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার সুযোগই নেই, তাদের জন্য মোদি কেয়ারের সিপ লাইফের মেটাবলিক বুস্ট একটা আশীর্বাদ। আয়ুর্বেদিক প্রোডাক্ট টোটালি, যেটা ন্যাচারাল উপায়ে আমাদের মেটাবলিজমকে বুস্ট করে এবং আমাদের আমাদের যে যে প্রবলেমগুলো বললাম, মানে পা থেকে মাথা অব্দি আমাদের বডির যে ওভারঅল ফাংশন, এই ফাংশনটাকে ঠিক রাখবার জন্য যদি কেউ আপনাকে বলে যে আমাকে এমন কিছু দাও যে আমি আমার পুরো বডির মেটাবলিক, পুরো বডিটাকে ফিট রাখবো, তার জন্য মেটাবলিক বুস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অর্গানে কিন্তু মেটাবলিজমের ক্ষেত্রে প্রত্যেকটা বডি অর্গানকে সঠিকভাবে কাজ করার জন্য যদি কোনো সিঙ্গেল পয়েন্ট আপনি সলিউশন চান, সেটা কিন্তু আমাদের মেটাবলিক বুস্ট। সিঙ্গেল পয়েন্ট সলিউশন কিন্তু আমাদের মেটাবলিক বুস্ট, এটা কিন্তু আমাদের দরকার। সো ওয়ান অফ অনলি এটাই হচ্ছে একমাত্র প্রোডাক্ট, যে প্রোডাক্টটা যদি কেউ বলে আমার একটা প্রোডাক্ট দাও যে যদি আমার অনেকগুলো কাজ হতে পারে, সেটা কিন্তু মেটাবলিক বুস্ট ফর ইউর ন্যাচারাল মেটাবলিজম। এটা ন্যাচারাল মেটাবলিজমের ক্ষেত্রে হেল্প করে। কি কি আছে এর মধ্যে? আমলা, আমরা সবাই জানি আমলার মধ্যে 133টা খাদ্যগুণ আছে। আমলাকে বলা হয় মর্তের অমৃত। ইমিউনিটি বাড়ায়, ফ্যাট মেটাবলিজমে হেল্প করে, ওয়েট কমাতে সাহায্য করে। এর মধ্যে আছে তবক, মানে যেটা সিনামন, মানে দারচিনি। দারচিনি কিন্তু আমাদের ব্লাড সুগার লেভেলকে ঠিক করে, ফ্যাট বার্নিং করে এবং থার্মোজেনেটিক, থার্মোজেনেটিক মানে মেটাবলিজম বাড়ায়। কোকুম, কোকুমও ফ্যাট বার্নিং করে এবং ফ্যাট জমার ক্ষেত্রে, কোকুম মানে ফ্যাট যাতে শরীরে না জমে সেক্ষেত্রে আপনাকে হেল্প করে। অশ্বগন্ধা, অশ্বগন্ধা আমাদের মেটাবলিজমকে বাড়ায় এবং এনার্জি, এনার্জি এবং স্ট্রেস। অশ্বগন্ধার কিন্তু মেন কাজ আমাদের ব্রেনের ওপরে স্ট্রেসকে কমায়, স্ট্রেসকে কমায়। যারা খুব বেশি দুশ্চিন্তা করেন তারা অবশ্যই অশ্বগন্ধা আলাদা করে নিতে পারেন। কুটকি, কাজুকি, এটা ডিটক্সিফিকেশন লিভার, এটা লিভারকে পরিষ্কার রাখে। কারণ আমরা আগেই বলেছি, টক্সিন যদি শরীর থেকে না বেরোয় তাহলে আপনার শরীরে কিন্তু কখনোই আপনার বডি প্রপারলি ফাংশন করবে না। ফ্লুইড ব্যালেন্সকে মেনটেন করে, ডিটক্সে হেল্প করে। এবং হরিতকি, হরিতকি আমরা জানি পেটের জন্য, মানে আমাদের যেটা ত্রিফলা আছে, আমলকি, হরিতকি, বয়রা, তো এখানে কিন্তু হরিতকি আমাদের ডাইজেশনকে হেল্প করে, অ্যাবজর্পশনকে হেল্প করে এবং গাট হেলথ, পেটকে ভালো রাখে। আমাদের 3 PM ক্লাসেস দুপুরে 3টে বাজলেই কিন্তু, মানে 3 PM ক্লাসেস আমাদের এনার্জি আসে না, স্কিনকে ভালো রাখে এবং ডাইজেশনকে হেল্প করে। ফ্রেন্ডস, আমাদের মেটাবলিজম শুধুমাত্র খাওয়া দিয়ে কমবে না। আমাদের মেটাবলিজম কমাতে গেলে এবং আমাদের শরীরকে ঠিক রাখতে গেলে মেটাবলিক বুস্ট, এটা কিন্তু আমাদের শরীরে ইমিউনিটিকে বাড়াবে এবং এগুলো রান্না করার কোনো ঝামেলা নেই। কারণ রান্না করতে গেলে, দেখুন, যে কোনো রান্না করা খাবার দিয়ে আপনি এই প্রবলেমটা মেটাতে পারবেন না। কারণ রান্না করা খাবারে কিন্তু 50% নিউট্রিয়েন্ট লস হয় এবং পলিউশন থেকে বাঁচাতে পারবে এবং সমস্ত গ্যাপ ঠিক করবে। দেখুন, 1313 টাকা দাম, 50% বিবি, 656, একটাতে 24, 30 ml টোয়াইস ডেলি, দুবার যদি 30 ml করে আপনি ইনটেক করেন, 1 লিটার আছে মানে 60 ml, আপনার প্রায় মাসে 2টো লাগার কথা। তো 2টো যদি লাগে, অ্যাভারেজ 2টো, মানে 1.5 থেকে 2টো বোতল, কিন্তু আপনার পুরো বডির পা থেকে মাথা অব্দি এই একটা সিঙ্গেল পয়েন্টে কিন্তু অনেক কাজ করবে। সো আমরা সবাই এই প্রোডাক্টটা নিজেরা ব্যবহার করব এবং আরো আরো বেশি মানুষকে হেল্প, মানে প্রোডাক্টটা ব্যবহার করিয়ে সমাজে হেলথ, সুস্থ থাকার যে বার্তা, সেটা আমরা দেব। ফ্রেন্ডস, আমরা আমাদের শরীর, মানে যদি দামি গাড়ি কিনি সেখানে কিন্তু আমরা দামি তেলই ঢালি, কিন্তু সস্তা তেল ঢালি না। তেমন আমাদের বডিও কিন্তু খুব দামি, খুব প্রেশাস আমাদের কাছে। শরীর শরীর ছেড়ে দিলে তো, শরীর না থাকলে কিছুই নেই। তো এই বডিতে যদি প্রপার ফুয়েল দিতে চান, যেটা একদম গাড়িতে আপনার ইঞ্জিন অয়েলের মতো কাজ করবে, বডির প্রপার অয়েল কিন্তু মেটাবলিক বুস্ট। এই মেটাবলিক বুস্ট আপনার বডিতে ইঞ্জিনের কাজ করবে। থ্যাংক ইউ। আজকে আমার প্রেজেন্টেশন এখানেই।
থ্যাংক ইউ আজকে সুযোগ দেওয়ার জন্য। সন্দীপ জি, আপনার যে নলেজ, ইট ইজ অসম, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। বেসিকলি ইটস নট ইটস ডিটেল নলেজ, যাদের ইন্টারেস্ট থাকে না পুরো ঢুকে হোয়াট ইজ মেটাবলিজম, কিভাবে, ইট ইজ কমপ্লিট নলেজ, কমপ্লিট। ইটস আ গ্রেট প্রোডাক্ট। আই এম টেকিং মেটাবলিজম জুস, বা আই থিঙ্ক মাল্টিপল ইউজ আছে, নট অনলি ওয়েট লস, লট অফ এনার্জি দিচ্ছে। আই এম রিয়েলি ইমপ্রেসড, সন্দীপ জি, by your detailed knowledge.